নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আলপনা। এখানে আমি লোকাল রুই মাছ দিয়ে বাদামি আলুর ঝোল রান্না করেছি। কিভাবে বাদামি আলুর ঝোল রান্না করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করি। এখানে কিছু লোকাল মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিছুটা মাছ ভেজে নিয়ে নেব, আর পরে বাদবাকি মাছগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়ে নেব। মাছটাকে এক পাশে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টা আরেক পাশেও লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এক সাইডে তুলে রেখে দিলাম। এবার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এখানে অফ ক্যামেরায় কিছুটা বাদামি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেই বাদামি আলু এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি উপর থেকে হাফ চামচ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নিয়ে এটা সাইডে তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে নিয়ে। এবার তোলা হয়ে গেলে তেলের পরিমাণটা একটু কম ছিল, সেজন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে হাফ চামচ জিরা দিয়েছি ফোড়ন, আর দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ দিয়েছি, হাফ চামচ থেকে একটু কম। আর দিয়েছি 1 চামচ করে জিরা ও ধনের গুঁড়ো। এখানে লবণ কম দিয়েছি কারণ মাছ ভাজার সময় আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই জন্য। আর মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে বাদামি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এতে করে মশলা এবং আলু ভালো করে কষানো হবে। ওই যে কষানো হয়ে গেছে, ঢাকনা তোলার পর আমি আরেকটু নাড়িয়ে চেড়ে নিয়ে নেব। এইভাবে আপনারা একবার এই বাদামি আলু রান্না করে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। এবার এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, নর্মাল জল। আর আমার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আছে। এবার জলে বলন আসলে আমি সেই আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো এর মধ্যে একে একে সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আরও 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিয়ে নেব। আর ঝালের জন্য দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চেড়ে নিয়ে আর একটু 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য। এবার ঢাকনা তোলার পর আমি এই যে আমার নামানোর আগ মুহূর্তে আমি হাফ চামচ মতন গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমার রান্না করা হয়ে গেল বাদামি আলু দিয়ে লোকাল মাছের ঝোল। আর এতক্ষণ আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।